বাড়ির সবাই ছুটে এল, হইচই করে। শাইনা তখন পুকুরে গা ডুবিয়ে কেসে যাচ্ছে একনাগাড়ে। শাহিদা বেগম জানতে চাইল, ব্যথা পেয়েছিস? পড়ে গেলি কেমনে? শ্যাওলায় পা পিছলে গেছে, দেখে হাঁটবি না? কাশতে কাশতে নাক মুখ লালচে হয়ে এসেছে শাইনার। শাহিদা বেগম বললেন, উঠে আয়। শাইনা উঠল না। উড়োনাটা খুঁজে পাচ্ছে না। মেঝো চাচি বলল, ওড়না হারিয়ে ফেলেছে বোধহয়। শাইনার মনে হচ্ছে ছাদে ছাটা এখনো দাঁড়িয়ে আছে, তাই সে ভেজা গায়ে উঠছে না। তার অস্বস্তি লাগছে। শাহিদা বেগম বলল, আজব, এভাবে ঠান্ডা পানিতে গা ডুবিয়ে বসে আছিস কেন? ওড়নাটা আর পাবি না, উঠে আয়। কিন্তু শাইনা উঠল না। এরা তার সুবিধা অসুবিধা বুঝবে না। সে আবারও ডুব দিল। পানি থেকে ওঠার সময় মুখ মোছার বাহানায় আঙুলের ফাঁক দিয়ে ছাদে তাকালো। যেটা ভেবেছে সেটাই। এখনো দাঁড়িয়ে আছে ওই লোকটা। সে আবারও ডুব দিল। শাহিদা বেগম অবাক চোখে তাকিয়ে বললেন, সকাল সকাল ভূতে পাইছে তোরে? গায়ে জ্বর বাঁধালে তখন কি হবে? চাচিরা মজা করে বলল, তুই এখন আর এই বাড়ির মেয়ে আছিস? ওরা বলবে ওদের বউকে আমরা যত্ন করিনি। বলেই হাসতে লাগলো। শাইনা একনাগাড়ে ডুব মারতে লাগলো। দাদিমা এসে বললেন, ওরে তোরা রায়হানের মাকে কেউ খবর দে, তার ফুতের বউকে জিনে ধরছে পুকুর পাড়ে। সবাই আরেক দফা হেসে উঠল। শাইনা সেসব কথা কানে তুলল না। বলল, আম্মু একটা ওড়না এনে দাও। আগে উঠে আয়, ওড়নাটা ভিজে যাবে। ওড়নাটা ভেজাব আমি, এভাবে উঠতে পারবো না। সেটা বললেই তো হলো। মা চাচিদের এত লজ্জা পাচ্ছিস কখন থেকে যে ভেজা গায়ে উঠে আসতে পারছিস না? শাহিদা বেগম তার দিকে একটা ওড়না ছুঁড়ে মারল। ঠিক তখনই ছোট চাচির চোখ গেল ওই বাড়ির ছাদে। দাদিমাকে কি যেন ফিসফিস করে বলতেই দাদিমা চোখ কুঁচকে উপরে তাকালেন। কিন্তু চোখের সমস্যা থাকায় ঝাপসা ঝাপসা কাউকে দেখলেন। তারপর শাইনার দিকে তাকিয়ে হেসে বললেন, বুঝেছি এবার। জামাই দেখে পিছলা খাইছিস নাকি রে শানু? শাইনা চোখ বড় বড় করে তাকালো। চট করে ছাদে তাকাতেই দেখল ছাটা সরে গেছে। সে এবার দ্রুত পুকুর থেকে উঠে গেল। দাদিমাকে বলল, নিচে শ্যাওলা ছিল, একদম হাসবে না, হাসলে আমার রাগ উঠে। বলেই সে হনহনিয়ে হেঁটে চলে গেল। রান্নাঘরে খাওয়া দাওয়া চলছে। তাদের আগে মাটির ঘর ছিল। তখনও রান্নাঘরটা বর্ষর ছিল। সবাই রান্নাঘরে বসে একসাথে খেত। এখনো সবাই একসাথে বসে খায়। তাদের পুরনো ডাইনিং টেবিল বসানো হয়েছে রান্নাঘরে। সবাই সেখানে বসে খাওয়া দাওয়া করে। সবাই বসতে না পারলে বাকিরা নিচে বসে খায়। শাইনা গিয়ে দেখল টেবিলে আর বসার জায়গা নেই। সে দাদির পাশে গিয়ে বসল মাদুরের উপর। দাদিমা নিমকি ভেঙে গোশতর ঝোল দিয়ে খাচ্ছেন। শাইনাকে বলল, খাবি? শাইনা বিস্কিটের বয়াম থেকে নোনতা বিস্কিট নিয়ে কামড় বসিয়ে বলল, না। ভাবি চা দাও। তার ভাবির নাম সাবরিনা। শাইনা চাখোর। ঠোঁট পুড়ে যাওয়ার মতো গরম চা খায় সে। সাবরিনা তার সামনে চায়ের মগটা রাখল। শাইনা চা খায় মগে করে। তার মগটা তার জন্য তোলা থাকে সব সময়। শাহিদা বেগম বলল, তোর বান্ধবীদের বিয়েতে দাওয়াত করিস। বলবি তাড়াহুড়ো করে আগদের অনুষ্ঠান হয়ে গিয়েছিল। শাইনা বিয়ে সংক্রান্ত কোনো ব্যাপারেই কথা বলবে না ঠিক করেছে। আফসার সাহেব এসে মেয়ের পাশে বসলেন। শাইনাকে কিছু বলতে যাবে তার আগেই সে নাস্তা আর চায়ের মগ নিয়ে উঠে গেল সেখান থেকে। সবাই হকচকিয়ে গেল দৃশ্যটা দেখে। শাইনা পিছু ফিরল না। সোজা নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল। টেবিলের উপর মগটা রেখে পরনের ওড়না চোখে চেপে ধরে রাখল কিছুক্ষণ। বিকেলের দিকে কলতান নিবাস থেকে কয়েকজন এল। শাইনা তখনও ঘুম। শাহিদা বেগম তাকে ডেকে তুললেন। ওঠ, তোর খালা শাশুড়ি, ফুপু শাশুড়িরা এসেছে। শাইনা ঘুম থেকে উঠল। কিছুক্ষণ চুপচাপ বসে রইল। গায়ের আলসেমি ঝেড়ে চোখ মুখে পানি দিয়ে তোয়ালে নিয়ে মুখ মুছতে যাবে তখনই তারা ঘরে ঢুকে এল। শাহিদা বেগম ইশারা করলেন সালাম দিতে। শাইনা সালাম দিল। শাহিদা বেগম চোখ রাঙিয়ে বললেন, পা ছুঁয়ে সালাম করতে। শাইনা চুপ করে দাঁড়িয়ে রইল। রওশনারা বললেন, নাক খালি থাকা ভালো না, তাই এটা পরো আপাতত। বলেই শাইনার দিকে একটা নাকফুল বাড়িয়ে দিল। এটা ডায়মন্ডের। স্বর্ণেরটা একেবারে বিয়ের দিন পরিয়ে দেব।
বানাতে দিয়েছি, গয়নার সাথে একত্রে আসবে। শাহিদা বেগম বলল, এটা বোধহয় ওর জন্য বানাননি ভাবি। না, এটা তাসনুভার জন্য বানিয়েছিলাম। এত তাড়াহুড়ার মধ্যে সবকিছু হয়ে গেল, তাই আমার আর কিছু করার ছিল না। শাইনার নাকে এমনিতেই একটা পাথরের ছোট্ট নাকফুল ছিল, সেটা খুলে ডায়মন্ড নোজপিনটা পরিয়ে দিল রওশনারা। শাহিদা বেগমের ইশারায় শাইনা রান্নাঘরে চলে গেল। পা ছুঁয়ে সালাম করেনি বলে তিনি ক্ষেপে গিয়ে বললেন, নতুন বউ পা ছুঁয়ে সালাম করেনি, এটা এখন গোটা পাড়ায় হবে। বেয়াদব বউ তকমা পাবি তুই। তুই চিনিস না ওই বাড়ির মেয়েদের? শাইনা চুপচাপ চায়ের কাপের চা ঢালতে লাগলো। তারপর ট্রেতে নাস্তা সাজিয়ে নিয়ে এল। ঠিক তখনই তিতলি এল। শাইনার দিকে তাকিয়ে হাসল। তারপর রওশনারার দিকে ফোনের বক্সটা বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া সিমসহ সেট করে দিয়েছে। শাইনা ট্রেটি টেবিলে রাখল। রওশনারা তার দিকে বক্সটা বাড়িয়ে দিয়ে বলল, তোমার ফোন কি সেট যেন? তিতলি বলল, স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রা 5G। শাইনা ফোনটার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার তো ফোন আছে বড় আম্মু। তাও রাখো, তাজদার সিমও দিয়েছে ওখানে। তিতলি বক্সটা খুলে ফোনটা বের করলো। বলল, চার্জ দিতে হবে না এখন আর, তুমি এখন থেকে ইউজ করতে পারবে। বড় ফুপু শাশুড়ি তাহেরা খাতুন বলল, নে নে, লাখ টাকার ফোন, একটা জামাই পেয়েছিস তুই ভাগ্য করে। ছোট ফুপু শাশুড়ি, খালা শাশুড়িরা হাসি ঠাট্টার ছলে এক একটা কথা শুনিয়ে দিল। শাইনা বেজায় রেগে গেল। ফোন দিয়ে এসব কথা শোনানোর মানে কি? সে ক্লাস 9 থেকে ফোন চালাচ্ছে, ইতোমধ্যে দুটো ফোন ব্যবহার করে ফেলেছে। এমনভাবে বলছে যেন সে কোনোদিন সে ফোন দেখেনি। সে তিতলিকে বলল, ফোনটা পরে নেব, এখন আপাতত আমারটা চালাই। রওশনারা এবার খানিকটা ধমকের সুরে বকলেন, আমি নিতে বলছি তো। শাইনা আর কিছু বলল না, ফোনটা নিল। তিতলি তাকে গোটা বক্সটা দিল। সেখানে চার্জার, ইয়ারপিস সব আছে। রওশনারা কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেলেন সবাইকে নিয়ে। শাইনা ফোনটা অফ করে আলমারিতে রেখে দিল। আপারা এসে বলল, ওমা তোর জামাই ফোন দিয়েছে, আমাদের দেখাবি না? কেন তোমরা ফোন দেখনি কোনোদিন? শারমিলা বলল, তোর সাথে তো দেখছি কোনো কথাই বলা যাবে না। শাইনা চুপচাপ চলে গেল সেখান থেকে। মাগরিবের পর ঘরে বসে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকল। ওই পোস্টটা বেশ রিচ পেয়েছে। নিচে এখনো কমেন্ট আসছে। সবাই তাকে বিয়ে না করার জন্য বলছে। সে কখনো ওই বাড়িতে সম্মান পাবে না। আবার অনেকে আপডেট জানতে চেয়েছে। সে কমেন্টগুলো পড়ল। মানসিক যন্ত্রণা শুরু হলো কমেন্টগুলো পড়ার পর। মনে হলো আম্মা আব্বা তাকে জোর করে গলায় ফাঁসির দড়ি বেঁধে দিয়েছে। সে পোস্টটা ডিলিট করে দিল। যদিও ইতোমধ্যে পোস্টটা অনেক পেজেও ভাইরাল হয়ে গেছে। নিচে শাইনা নামটাও দিয়ে দিছে। বেয়াদব ইতর সবগুলো। হঠাৎ তিতলি এসে বলল, শাইনা ফোন বন্ধ করে রেখেছ? শাইনা চমকে তাকালো। বলল, এখন ওটা চালাবো না তাই রেখে দিয়েছি। কেন চালাবে না? ওটা চালাও, এটা রেখে দাও, নইলে দুটোই চালাও। আমি তোমার ফোনে ট্রাই করছিলাম, দেখলাম কল ঢুকছে না। শাইনা বলল, আচ্ছা খুলছি। ওকে। তিতলি চলে গেল। শাইনা ফোনটা বের করে আপাদের কাছে দিয়ে এল। বলল, দেখো। মেজো আপা ফোনটা হাতে নিল। বলল, আমাদের দেখিয়ে কি লাভ? তুই খুশি হলেই হলো। কথাবার্তার মাঝে কারেন্ট চলে গেল হঠাৎ। শাইনা মেজো আপার হাতে ফোনটা রেখে ধীর পায়ে হেঁটে চলে এল বাইরে। মেজো চাচার উঠোনে কয়েকজন জড়ো হয়ে মোড়া নিয়ে বসেছে। সবার হাতে হাত পাখা। দূরে একটা চার্জলাইট জ্বলছে অল্প আলো ছড়িয়ে। শাইনাকে দেখে ছোট চাচার ছেলে চেঁচিয়ে উঠে বলল, শানা আফু। শাইনা তাকে কোলে তুলে নিয়ে মোড়ায় বসে বলল, আজ ঘরে যাওনি কেন? তুমাল বিয়া, তুইও আমাকে পর করে দিয়েছিস? বড় আপার ছেলে নুহান এসে গাল ফুলিয়ে বলল, কালামুনি মামাকে কোলে নিচো কেন? শাইনা ইব্রানকে রেখে তাকে কোলে তুলে নিল। তাকে কোলে তুলে নিতেই ইব্রান রেগে গেল। শাইনা দুজনকেই জড়িয়ে ধরল একসাথে। নুহান বলল, কালামুনি লুকোচুরি লুকোচুরি, কারেন্ট আসুক। কারেন্টের জন্য অপেক্ষা করতে পারবে না সে। তাই ইব্রানকে নিয়ে লুকিয়ে পড়ল।
আড়াল থেকে বলল, কুলুক। শাইনা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বলল, ছোটমা দেখো তোমার বিচ্ছুটা নুহানকে কোথায় গিয়ে লুকিয়েছে। ছোটমা বলল, মামা ভাগ্নে সারাদিন জ্বালিয়ে খাচ্ছে, আর দৌড়াতে পারবো না ওদের পিছু পিছু। শাইনা ফ্ল্যাশলাইট জ্বালিয়ে কিছু দূর এগোলো। আর কিছুটা পথ গেলে কলতান নিবাসের সামনে গিয়ে পড়বে। তাই হরিতকি গাছটার নিচে দাঁড়িয়ে ডাকলো, ইবু নুহানকে নিয়ে বেরিয়ে আসো। ভূত আসবে, তাড়াতাড়ি আসো। ওরা কেউ এল না। শাইনা উকি দিল কলতান নিবাসের বারান্দায়। কেউ একজন পিঠ করে দাঁড়িয়ে ফোন টিপছে। শাইনা ডেকে বলল, তৌসিফ ভাইয়া ইবু আর নুহান ওদিকে গিয়েছে কিনা দেখুন তো। ঠিক তখনই মেজো আপার গলার আওয়াজ শোনা গেল, এই শানু কোথায় রে? শাইনা বলল, আসছি। ইব্রান আর নুহানকে ধরে নিয়ে এল তৌসিফ। ইব্রান আর নুহান ভালো ছেলের মতো হেঁটে হেঁটে চলে আসছে। তৌসিফ ভাইকে নিশ্চয়ই ভয় পেয়েছে। শাইনার ফ্ল্যাশলাইটের আলোয় দুজনের চুপসে যাওয়া মুখ দেখে হাসল। তখনই তৌসিফের হাতে থাকা ফোনের স্ক্রিন জ্বলে উঠল। চোখ দুটো ফোনের দিকেই। শাইনা চমকে গেল, দু পা পিছিয়ে গেল। তাজদার ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে তাকালো তার দিকে। শাইনা ছটফটিয়ে উঠল। পেছনে থেকে মেজো আপার গলার আওয়াজ শোনা গেল, তোকে কে যেন ফোন দিচ্ছে। শাইনা চলে যেতে উদ্যত হতেই কানে এল তাজদার সিদ্দিকীর হাতে থাকা ফোনে রিং হচ্ছে। শাইনা ঘাড় ফিরিয়ে ফোনের দিকে তাকালো। অবাক চোখে ফোনটার দিকে তাকিয়ে রইল। তারপর দ্রুত হেঁটে চলে গেল। মেজো আপাকে বলল, কেটে দাও। শাহিদা বেগম ফোনটা হাতে নিয়ে তার পিছু পিছু ছুটল। ও বোধ হয় ফোন দিচ্ছে। শাইনা জবাব দিল, কথা বলতে পারবো না। আশ্চর্য, তুই এভাবে কথাবার্তা না বললে কিভাবে হবে? তোকে ওই লোকের সংসার করতে হবে না? নে কথা বল। তোর আপা বলল মেসেজ করে কথা বলতে। ওভাবে নাকি কথা বলা যায়? শাইনা বলল, ফোনে ন্যাকামি করতে পারবো না। কথা বলতে ইচ্ছে করলে এখানে এসে বলতে বলো। আমি কেন ফোনে কথা বলবো? কিসের কথা বলবো? শাহিদা বেগম অবাক চোখে তাকিয়ে রইলেন। শারমিলাকে গিয়ে বলল, ও আমাকে বলছে ও নাকি কিসের কথা বলবে। আমাকে এখন শেখাতে হবে কিসের কথা বলবে। শারমিলা আর সাবরিন একে অপরের দিকে তাকিয়ে হতাশ নিঃশ্বাস ফেলল। বিয়ের দিনক্ষণ ঠিক করেছে দুই পক্ষ মিলে। আফসার সাহেব 1 মাস চেয়েছিল কিন্তু তাজউদ্দিন এত সময় দিতে পারছেন না। তার ছোট ভাই নাজিমুদ্দিন সিদ্দিকী আমেরিকায় থাকে বউ বাচ্চা নিয়ে। তারা চলে যাবে। তাসনিমের স্বামীও বউ বাচ্চা নিয়ে সৌদিতে থাকে। তারা সবাই একত্রে চলে যাবে। বেশিরভাগ আত্মীয়ই এখন দেশে আছে। তাই তাদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানটা হওয়া চায়। তাই এত সময় দেয়া সম্ভব না। আফসার উদ্দিন চিন্তায় ভুগছিলেন একটু। আশরাফ আর আনিস আশ্বাস দিতেই তিনি একটু শান্ত হলেন। ফার্নিচার আর দিচ্ছে না। বৈরাতির লোকজন বেড়েছে। 2000-এর কাছাকাছি হবে বরপক্ষ আর কনেপক্ষের লোকজন মিলে। গায়ে হলুদের অনুষ্ঠান ক্লাবে হওয়ার কথা ছিল, কিন্তু পরে বাড়িতে আয়োজন করার কথা হয়েছে। বাইরের দেশে থাকলে তারা গ্রামের অনুষ্ঠানগুলো দেখতে বেশি ভালোবাসে। তাছাড়া মাঠের মতো উঠোন আছে, ক্লাবে দেওয়ার দরকার নেই। এতে 20,000 টাকা বেঁচে যাবে। শাইনা রাতে খেয়ে দিয়ে ফেসবুকে স্ক্রোল করছিল ঘরে বসে। তখনই একটা আইডিএল সাজেশনে। তাজদার সিদ্দিকীর ফেসবুক আইডি। প্রোফাইল পিকচারে একটা সাদা কালো ছবি, কালো ব্যাকগ্রাউন্ড, পেছনে নিচে একটা ভায়োলিন অবহেলিত হয়ে পড়ে আছে, গায়ে সাদা শার্ট। পিঠ কুঁজো করে বসে এক হাত উড়ুতে রেখে আরেক হাতে থুতনি চেপে ধরে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এক দেখায় যে কেউ বলে দেবে এই লোকটার শিরায় শিরায় অহংকার আর সস্তা দম্ভ। শুরুর দিকের এডুকেশন সেকশন দুটো শাইনার চোখে পড়ল। মাস্টার্স ইন ইনফরমেশন টেকনোলজি, লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি, যুক্তরাজ্য। অ্যামাজন ওয়েব সার্ভিসেস AWS সার্টিফাইড সলিউশনস আর্কিটেক্ট 2020। আইডি পাবলিক করা। রিলেশনশিপ স্ট্যাটাস এনগেজড হিসেবে আপডেট করেছে 8 ঘন্টা আগে। বন্ধু বান্ধব এবং ভিনদেশি কলিগরা সবাই শুভেচ্ছা জানিয়েছে কমেন্টে, কিন্তু একটিও কমেন্টের জবাব দেয়নি, না কোনো রিয়েক্ট। কমেন্ট করলে নিশ্চয়ই আত্মসম্মানে আঘাত লাগবে। শাইনা আইডিটাকে ব্লক করে দিল। তারপর রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করলো সিঙ্গেল হিসেবে।
তার সাথে তিতলির একটা কাজিন অ্যাড ছিল ফেসবুকে। সে স্ট্যাটাসটা স্ক্রিনশট তুলে তিতলিকে পাঠিয়ে বলল, তোর ভাইয়ের বউয়ের কাণ্ড দেখ। তিতলি স্ক্রিনশটটা তৌসিফের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলল, ভাইয়াকে দেখাও। তার সাহস হয়নি মেজো ভাইয়ার হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য। তৌসিফ স্ক্রিনশটটা দেখা মাত্রই সাথে সাথে তাজদার সিদ্দিকীর হোয়াটসঅ্যাপে পাঠালো। লিখল, আমাদের ভাবি পিওর সিঙ্গেল। শাইনার বিয়ের জন্য জমিয়ে রাখা টাকা পয়সা আজ হাতে পেয়েছেন আফসার সাহেব। 3 ছেলেকে নিয়ে ঘরে বসে আলাপ আলোচনা করছিলেন তিনি। সেখানে শারমিলা আর সাবরিনও এল কিছুক্ষণ পর। শাইনা দরজার পাশে দাঁড়িয়ে রইল চুপচাপ। বাবা আর ভাইবোনের কথাবার্তা শুনতে পেল। বাড়ি আর স্টেজ ডেকোরেশনের দায়ভার তাজদার সিদ্দিকীর উপর পড়েছে। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন আসবে, তারা তাদের মতো সুন্দর করে সাজাবে। কলতান নিবাসের সামনে চেঁচামেচি হচ্ছে। শাইনাদের বাড়িটা দোতলা। বাবার অনেক স্বপ্নের বাড়ি বলে বাড়ির নাম দেয়া হয়েছিল স্বপ্ননীর। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে সে দেখল কলতান নিবাসের সামনে গায়ে কাদা মেখে ফুটবল হাতে দাঁড়িয়ে আছে তাসফিন, তাজদার সিদ্দিকীর চাচা তৈয়ব সিদ্দিকীর ছোট ছেলে। তাসমিন, তৌসিফ আর সে 3 ভাই বোন। তাসনিমের বিয়ে হয়েছে 10 বছর। তার এক ছেলে এক মেয়ে, সামিরা আর সিনান। তৌসিফ শাওনের সমবয়সী, মাস্টার্স কমপ্লিট করেছে। তাসফিন সবে ইন্টারে পড়ছে। সে গত বছর ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিল। প্রায় 6 মাসের মতো ঘরে বসা ছিল। এখন অবশ্য সুস্থ, কিন্তু আজ আবারও ফুটবল খেলতে গিয়েছিল বলে মা জোহরা তাকে বাইরে দাঁড় করিয়ে রেখে চেঁচামেচি জুড়ে দিয়েছেন। তাসমিনের ছেলেমেয়েরা হাসছে মামাকে বকা খেতে দেখে। তিতলি এসে ভেঙচি কেটে বলল, কেমন লাগে? বড় ভাই আর মেঝো ভাই এখন চলে এলে জমে যাবে। তাসফিন চোখ রাঙিয়ে বলল, ফালতু কথা না বলে সাবান আর তোয়ালে এনে দে। আগে আপু ডাক। ডাকবো না, সর। তিতলি বলল, তাহলে সাবান তোয়ালে পাবি না, দাঁড়িয়ে থাক বাদর। কথাবার্তার ফাঁকে তিতলি দেখল তাসনিমের স্বামী জাহিদের পেছনে পেছনে তাজদার সিদ্দিকী বাড়ির উঠোনে পা রেখেছে। তিতলি এক দৌড়ে ভেতরে চলে গেল। তৌসিফকে বলল, ভাইয়া আসছে, আমার নাম বলবে না খবরদার। বলবে তোমার কোনো বান্ধবী দিয়েছে স্ক্রিনশটটা। তৌসিফ বলল, তোর নামই বলবো। আমার কিসের বান্ধবী জিজ্ঞেস করলে তখন? আমাকে ফাঁসিয়ে দিচ্ছিস চালাকি করে? তোর নামই বলবো আমি। তিতলি তার মাথার চুল টেনে দিয়ে দৌড়ে দৌড়ে ঘরে চলে গেল। শাইনা কথা বলছিল ছোট খালাম্মার সাথে ভিডিও কলে। তাজদার সিদ্দিকীকে দেখে সে এক মুহূর্তও দাঁড়ালো না। তাসমিনের স্বামী জাহিদ তাজদার সিদ্দিকীর চেহারার দিকে তাকালো। নিরুত্তাপ। মেঝো ভাই আর দুলাভাইকে দেখে তাসফিন লজ্জা পেয়ে গেল। সে বড় ভাই আর মেঝো ভাইকে ভয় কম, লজ্জা বেশি পায়। এত লজ্জা পায় যে তা ভয়ের চাইতেও বেশি। চোখ তুলে তাকিয়ে কথা বলতে পারে না। অস্বস্তিতে কান চুলকাতে লাগলো সে। তাজদার সিদ্দিকী তার দিকে সরু চোখে তাকালো। পকেটে ফোনটা রেখে দিতে দিতে বলল, কি অবস্থা? তাসফিন মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল। জাহিদ হেসে বলল, শালাবাবু ফুটবল খেলতে গিয়েছে আবার। জোহরা বেগম এসে তাজদার আর জাহিদকে দেখামাত্রই মুখের সামনে আঁচল টানল। তারপর অভিযোগের সুরে বলল, দেখেছো ওর কাণ্ড? গত বছর পাটা ভেঙে কত কষ্ট পেল, আবার খেলা শুরু করেছে। বাড়ির কারো কথা শোনে না, ওর জেঠার কথা অব্দি শোনে না। তাসফিন মাকে চোখ রাঙাচ্ছে থামার জন্য, কিন্তু জোহরা বেগম থামলেন না। তাজদার সিদ্দিকী সরু চোখে তাকিয়ে রইল তাসফিনের দিকে। জোহরা বেগম বিচার দিয়ে চলে গেলেন। তাসফিন ধীরে ধীরে মেঝো ভাইয়ের দিকে তাকালো। তাকে তাকাতে দেখে তাজদার সিদ্দিকী হালকা মাথা বাঁকালো। তার মানে গোসল করে আসা হোক। তাসফিন ইশারা বুঝে ফুটবলটা নিয়ে পুকুরে চলে গেল দ্রুত। কাদা ধুয়ে বাড়িতে ঢুকতে হবে, তারপর বাথরুমে গোসল নিতে হবে। তৌসিফ বাইরে এসে জাহিদের সাথে হেসে তাজদার সিদ্দিকীর দিকে তাকালো। হোয়াটসঅ্যাপের মেসেজ সিন করেছে কিন্তু নো রিপ্লাই। জাহিদ ভেতরে চলে যেতেই তৌসিফ আপনা আপনি বলে উঠল, তিতলি আমাকে পাঠিয়েছে ওটা, আমি সোজা তোমাকে পাঠিয়েছি। তাজদার সিদ্দিকী শুধু একটাই প্রশ্ন করল, তার আগের স্ট্যাটাস? তৌসিফ গেল ফেঁসে। শাইনার আগের স্ট্যাটাস কি ছিল সে কি করে জানবে? নিশ্চয়ই সিঙ্গেল থেকে সিঙ্গেল হয়নি।
মিঙ্গেল থেকে সিঙ্গেলও নিশ্চয়ই নয়। তবে সে চট করে বলল, মেবি কমপ্লিকেটেড। আমি ওর আইডিটা চিনতাম না। আজকেই রিকোয়েস্ট পাঠিয়েছি। দেবর হওয়ার সুবাদে 2 ঘন্টার মাথায় অ্যাকসেপ্ট হয়েছে। তাজদার সিদ্দিকী মাথা নাড়ল অল্প করে। তৌসিফ তার মাথা নাড়ানোর ভঙ্গি দেখে নিশ্চিত হয়ে গেল আজ রাতের মধ্যেই শাইনা মুমতাজ তার কঠোর জবাব পেয়ে যাবে। আফসার সাহেব কাকে কাকে দাওয়াত করবেন তা বসে বসে লিস্ট করছিলেন আনিসকে নিয়ে। শাইনা তার ফোনটা চার্জে দিয়ে নতুন ফোনটা নিয়ে বসেছে। সেখানে নতুন সিম সেট করা। তিতলি তাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিয়েছে। সেখানে তাজদার সিদ্দিকীও আছে। তাদের অনেকগুলো মেসেজ জমা হয়েছে। শাইনা বসে বসে মেসেজগুলো পড়তে লাগলো। গ্রুপে সবাই অ্যাক্টিভ, সে আর তাজদার সিদ্দিকী ছাড়া। তাসনুভা গায়ে হলুদের ড্রেস আর অর্নামেন্টস নিয়ে ব্যস্ত। সে এক একটা ড্রেসের ছবি দিচ্ছে। তা দেখে তৌসিফ বিদ্রুপ করে বলছে, এইসব জরিনা শকিনারা পরে। তাসনুভা রেগে আগুন। তৌসিফের সাথে তর্ক লেগে যাচ্ছে সেখানে। শাহিদা বেগম শাইনাকে ডাকছেন রান্নাঘরে। শাওন বাজার এনেছে, তেলাপিয়া মাছ এনেছে। মনে হয় পুকুর পাড়ে যেতে হবে। আম্মা পুকুর ঘাটে মাছ পরিষ্কার করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। শাইনা ফোনটা রেখে দিল। চার্জলাইট নিয়ে মায়ের সাথে পুকুর পাড়ে গেল। যদিও নারিকেল গাছটার সাথে বাল্ব দেয়া আছে, কিন্তু আলো নিচের ঘাটগুলো অবধি পৌঁছায় না ভালো করে। তাই চার্জলাইট লাগে। ঝিঝি পোকা ডাকছে ঝোপঝাড়ে। শাইনা ঘাটে বসল। শাহিদা বেগম মাছের পিঠ পরিষ্কার করতে করতে বলল, মাছ কাটা শিখবি কবে তুই? শাইনা বলল, আমার বমি আসে মাছের পেটের ভেতরের জিনিসগুলো দেখলে। শ্বশুরবাড়িতে গিয়ে আমাকে গালি খাওয়াবি তুই? জোর করে বিয়ে দিলে গালি খাবেই। শাহিদা বেগম ধমক দিলেন, মুখে মুখে তর্ক করিস না বেয়াদব মেয়ে। শাইনা চুপ করে রইল। উচিত কথা বললে সে বেয়াদব। মাছ কাটা শেষ হতেই শাইনা মায়ের পিছু পিছু ঘরে চলে এল। ফোনটা চার্জ থেকে খুলে নিয়ে ফেসবুকে ঢুকতে গেল। ঠিক তখনই রিলোড হতে হতে পুরো নিউজ ফিডটা উধাও হয়ে গেল। স্ক্রিনে ভেসে উঠল, প্লিজ লগ ইন অ্যাগেন। বুক ধকধক করে উঠল তার। পাসওয়ার্ড দিচ্ছে, কিন্তু কাজ করছে না। বারবার চেষ্টা করেও ঢুকতে পারছে না সে। আতঙ্কে কাঁপতে কাঁপতে সে দ্রুত নিজের ফেক আইডি থেকে আসল আইডিটা সার্চ করলো। চোখ বড় বড় করে দেখতে লাগলো তার আইডিতে যত ছুরি পড়া ছবি ছিল, সব মুছে ফেলা হয়েছে। আর ঠিক তার নিচে রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট এঙ্গেজড উইথ তাজদার সিদ্দিকী। শাইনা পাথর হয়ে গেল। তবদা খেয়ে অনেকক্ষণ চুপ করে বসে রইল। হাত পা কাঁপছে, কপালে ঘাম, বুকের ভেতর কিছু একটা ধড়ফড় করছে। রাগ, লজ্জা, অপমান সবকিছু একসাথে তাকে জমিয়ে দিয়েছে। আইডিটা হ্যাক হয়েছে। তার বুঝতে বাকি রইল না কে এসব করেছে। তার এই আইডিটা কত পুরনো। সব শেষ হয়ে গেল এভাবে। সে রেগেমেগে রান্নাঘরে গিয়ে মায়ের সামনে বসে ফোপাতে লাগলো। শাহিদা বেগম তেলে পেঁয়াজ ছেড়ে তার দিকে কপাল কুঁচকে তাকালো। আবার কি হলো এই মেয়ের? শাইনা নাকফুল, চুড়ি, আংটি খুলে মায়ের সামনে রেখে দিল। তারপর হনহনিয়ে নিজের ঘরে চলে এল। শাহিদা বেগম চেঁচিয়ে বললেন, ভূতে পাইছে তোরে? এগুলো খুললি কেন? শারমিলা আর সাবরিন এসে বলল, কি হলো? চুড়ি, আংটি সব খুলে রেখে চলে গেছে। তারা দুই বোন একে অপরের দিকে তাকালো। শাহিদা বেগমকে বলল, আমরা নেই এসবে। পাগল হয়ে যাব তোমার মেয়ের মুড বুঝতে গেলে। শাইনা ছাদে গিয়ে রেলিংয়ে পা ঝুলিয়ে বসেছে। মনটা খারাপ হয়ে আছে, বুকটা ভার লাগছে। সে অনেকক্ষণ চুপ করে বসে রইল। না কাঁদছে, না ভাবছে, শুধু শূন্য চোখে তাকিয়ে আছে সামনের অন্ধকারে। মাথায় বারবার একটা কথাই ঘুরছে, আইডিটা যদি সে আর ফেরত না পায় তাহলে? সে এখন কি করবে, কোথায় যাবে, কাকে বলবে কিচ্ছু বুঝতে পারছে না। নতুন ফোনটা হাতে নিয়ে সে আবার ফেক আইডি থেকে নিজের আইডিটা সার্চ করলো। থক থক করে কাঁপতে থাকা আঙুলে প্রোফাইল খুলে দেখল তাজদার সিদ্দিকী পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তার আইডির। নাম, ছবি, সব কিছু বদলে ফেলেছে। আইডির নাম দিয়েছে শাইনা মুমতাজ। তার আগের আইডির নাম ছিল শাইনা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তার ইনবক্স। ওইখানে আছে স্প্যারোজ গ্রুপের কয়েকজন আপুর সঙ্গে করা চ্যাট।
যেখানে সে নিজের বিয়ে নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কথা বলেছে। ছি, ওসব তাজদার সিদ্দিকী পড়বে? হায় আল্লাহ, কি লজ্জার বিষয়! রীতিমতো ঘামছে সে। হঠাৎ ছাদের দরজাটা খুলে গেল। তিতলি উকি দিল। শাইনাকে দেখে এগিয়ে এসে বলল, কাল তুমি আমাদের সাথে পার্লারে যাবে। হাইড্রা ফেসিয়াল করবে। মেজো আপু বলল, তোমার কোনো কালার চয়েস আছে কিনা মেহেদি অনুষ্ঠানের ড্রেসের জন্য? শাইনা তার এত কথা মনোযোগ দিয়ে শুনল না। অস্থির হয়ে বলল, ফেসবুক আইডি হ্যাক হলে কিভাবে ফেরত পাবো জানো? তিতলি সোজাসাপটা বলল, মেজো ভাইয়া জানে। শাইনা মুখটা দেখার মতো হলো। মনে হচ্ছে সে আরেকটু হলে কেঁদে দেবে। এত অপমান, এত রাগ লাগছে তার। তিতলি এতক্ষণে বুঝে ফেলেছে কাজটা কার হতে পারে। তার দুঃখও হচ্ছে, হাসিও পাচ্ছে। মেজো ভাইয়া এভাবে শোধ নিল? বেচারি শাইনা। শাইনা তার এক বন্ধুকে ফোন দিয়েছে তিতলির সামনে। পায়চারি করতে করতে বলল, তোকে 500 টাকা দেব। না না, 1000 টাকা দেব। রাতের মধ্যে ব্যাক এনে দিবি আমার আইডি। তোর জানাশোনা কেউ থাকলে তাড়াতাড়ি যোগাযোগ কর। শাইনার বন্ধু মেজাজ দেখিয়ে বলল, ওই আইডি যে চালাচ্ছে আমি তাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করেছি কেন এমনটা করেছে। সে এখন আমার আইডি নিয়ে পড়েছে। বলছে আমার আইডি ও খাবে রাত 12টার মধ্যে। ভাই, তুই কোন ফালতু লোকজনকে চেতিয়ে দিয়েছিস কে জানে। সব সময় নারীবাদী টাইপ পোস্ট করিস কেন? ভালো হয়েছে, এবার যা ইচ্ছে তাই কর। শাইনার হাত পা ছুঁড়ে কাঁদতে ইচ্ছে হলো। সেই তিতলির কাছ থেকে একটু দূরে গিয়ে ফিসফিস করে বলল, আরে হো, আমি জানি কে এই কাজটা করেছে। কে করেছে? তিতলির ভাই মেছোটা। তোর জামাই। তোর মাথা। রাখো বেটা, লাগবে না তোর সাহায্য। রেগেমেগে ফোন কেটে দিল শায়না। তিতলি বলল, কাল রাতে আমরা শপিং করতে যাব। তুমিও যাবে? ঠিক আছে, তাহলে সকালে রেডি থেকো। আসি। বলেই সে চলে গেল ছাদ থাকে। শাইনা কলতান নিবাসের ছাদের দিকে তাকালো চোখ তুলে। ওই দূরে একটা ছায়া আলতো পায়ে হাঁটছে। শাইনা সেদিকে খেপাটে দৃষ্টিতে চেয়ে রইল অনেকক্ষণ। তারপর ঘরে এসে বসে রইল থম মেরে। যদি ওই লোকটা ইনবক্সের মেসেজগুলো পড়ে? উফ, আজ টেনশনে সে আজ আর ঘুমাতে পারবে না। শাহিদা বেগম এসে তার পাশে বসল। মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করতে করতে হাতে চুড়িগুলো পরিয়ে দিতে লাগলো। শাইনা চুড়িটা খুলে পাশে রেখে দিয়ে বলল, আমার আইডি ফেরত না দিলে আমি কাল ফেসিয়াল করতেও যাব না। মেহেদি অনুষ্ঠানের শপিং করতেও যাব না। শাহিদা বেগম কপাল কুঁচকে ফেললেন। এই মেয়েকে নিয়ে তো আমি মহাজালায় পড়েছি। কিসের আইডি ফাইডি? শাইনা গোটা রাত একটুও ঘুমাতে পারেনি টেনশনে। ভোর রাতে একটু ঘুম নেমেছে চোখে, ঠিক তখনই নামাজের ডাক পড়ল। সে ঘুম চোখে নামাজ পড়তে উঠে গেল। নামাজ পড়ে আবারও শুয়ে পড়ল বিছানায়। উঠল একেবারে 8টায়। তিতলি এসে তাকে ডেকে দিল। শহরে যেতে সময় লাগবে, উঠো, আমাদের বেরোতে হবে। শাইনা ঘুম থেকে উঠল। গায়ের আলসেমি ঝেড়ে কাঁথা ভাঁজ করতে করতে বলল, ফেসিয়াল করাতে শহরে কেন? হাইড্রা ফেসিয়াল করাই না পটিয়ায়। হেয়ার স্পাও দরকার। উঠো, মেঝো আপু চেঁচামেচি করবে এখন। শাইনা চা নাস্তা খেল। শাহিদা বেগম বলল, দুটো ভাত খাইয়ে দিই? শাইনা বলল, শুধু ভাত আর ভাত, আর কিছু চেনো না তুমি? শাহিদা বেগম আর কিছু বললেন না। ভাত নিয়ে এলেন, তাকে ভাত খাইয়ে দিলেন। শাইনা 4 লোকমা খেয়েছে। খাওয়া দাওয়া পর তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আংটি, চুড়ি, নাকফুলটা পরার জন্য রাজি করালেন শাহিদা বেগম। শাইনা চুপচাপ মায়ের সব কথা শুনল। তারপর মায়ের দিকে তাকিয়ে হতাশার সুরে বলল, এসব করে করে আমাকে জাহান্নামে ঠেলে দিয়েছ। অপছন্দের মানুষের সাথে বিয়ে মানে বোঝো আম্মা? আমি তোমাদের বলে দিচ্ছি, আমি যদি অসুখী হই তার কারণ তোমরা। সব দায় তোমাদের। শাহিদা বেগম মন খারাপ করে দাঁড়িয়ে রইলেন। শাইনা আলমারি থেকে নতুন কাপড় বের করে পরে নিল। মাথার চুল আঁচড়ে নিল। তারপর হালকা সাজগোছো করে ওড়নাটা মাথায় তুলে বাম কাঁধে একটা কোণায় তুলে দিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ালো। তৌসিফ গাড়িটা নিয়ে এল গ্যারেজ থেকে। জানালা দিয়ে উকি দিয়ে বলল, শাইনা মুখে হাসি না থাকলে ফেসিয়াল টেসিয়ালে কিছু হবে না।
শাইনা চুপ করে দাঁড়িয়েছিল। কথাটা শুনে তাকালো। এগিয়ে এসে বলল, ভাইয়া আমার আইডি। তৌসিফ ঠোঁট উল্টে বলল, আমি এই ব্যাপারে কিছু জানি না। শাইনা আর কিছু বলতে যাবে তার আগেই পেছনে থেকে তাজদার সিদ্দিকীর গলা খাকারি দিল। শাইনা চমকে উঠল। পাশে মুখ ফিরিয়ে থুতু ফেলে শাইনার পাশ কেটে গাড়ির সামনের সিটে এসে বসে পড়ল তাজদার সিদ্দিকী। তাসনুভা আর তিতলি এল দৌড়ে দৌড়ে তখনই। রওশনারা পেছনে থেকে বললেন, সাবধানে যেও সবাই। তৌসিফ গাড়ি আস্তে চালাবে। তারপর শাইনার দিকে তাকিয়ে বললেন, মুখ শুকনো কেন? কিছু খাওনি? শাইনা বলল, আম্মা ভাত খাইয়ে দিয়েছে। তিনি তবুও তাজদার সিদ্দিকীর উদ্দেশ্য বললেন, মাঝপথে তাদের যেন রেস্টুরেন্টে নামিয়ে কিছু খাওয়ায়। শাইনা তিতলির পেছনে পেছনে গাড়িতে গিয়ে বসল। তাজদার সিদ্দিকী তাদের পার্লারে নামিয়ে দিয়ে তৌসিফকে নিয়ে অন্য জায়গায় যাবে। গাড়িটা চলতে শুরু করলো কিছুক্ষণ পর। শাইনা স্পষ্ট দেখল তাজদার সিদ্দিকী তার আইডির নিউজ ফিডে স্ক্রল করছে। সে একদৃষ্টি সেদিকে চেয়ে রইল। তাজদার সিদ্দিকী স্ক্রোল থামিয়ে মিররের দিকে তাকালো হঠাৎ। শাইনার সাথে চোখাচোখি হওয়া মাত্রই শাইনা ছটফটিয়ে উঠল। তাজদার সিদ্দিকী সিটে মাথা রেখে ঠোঁটের কাছে হাত রেখে বসেছে। ঠোঁট দুটো হাতের আড়ালে সম্ভবত হাসছিল শাইনা মমতাজকে খেপিয়ে দেওয়ার উদ্দেশ্য। কিন্তু শাইনা শান্ত মেয়ের মতো বসে রইল। কারণ সে তার ফেক আইডি থেকে মস্তবড় একটা গালি দিয়েছে তাজদার সিদ্দিকীকে। এখন শান্তি লাগছে। গালিটা বলা যাবে না, চলবে।